দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং খুনি হাসিনাকে ফেরতের দাবিতে জাকপা আয়োজিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল মেরুলবাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিংক রোড পৌঁছলে তাৎক্ষণিক পথসভায় তিনি একথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সচিবালয় সব জায়গায় শেখ হাসিনার আমলে হিন্দুস্তানি কর্মকর্তা এর এজেন্ট প্রবেশ করানো হয়েছিল, যা আজও অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে হিন্দুস্তানকে আর ছিনিমিনি খেলতে দিব না। সময় থাকতে হিন্দুস্তানকে সকল হিন্দুস্তানি কর্মকর্তা বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, নতুবা দেশের শান্তিপ্রিয় জনগণ অশান্ত হলে আরেকটা 5 আগস্টের সৃষ্টি হবে। ভুলে গেলে চলবে না, 5 আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয়নি, একই সাথে হিন্দুস্তানেরও করুণ পরাজয় হয়েছে। জাকপা সহসভাপতি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে। হিন্দুস্তান রাষ্ট্রীয় মর্যাদায় হাসিনাকে 1 বছর ধরে আশ্রয় প্রদান করেছে। কথাবার্তা পরিষ্কার, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুশিন বন্ধ করতে হবে, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দিতে হবে, ভূমি দখল বন্ধ করতে হবে, দখলকৃত জমি ফেরত দিতে হবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে। তিনি বলেন, আমার দেশের ভোটের ফলাফল দেশে হবে। খুনি হাসিনার আমলের পূর্ব নির্ধারিত পন্থায় দিল্লিতে নয়, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর মতো আচরণ করুন, প্রভু হওয়ার চেষ্টা করবেন না। খুনি হাসিনার পতনে আপনাদের অখণ্ড ভারতের স্বপ্ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আপনাদের আধিপত্যবাদ আর চলবে না, আপনাদের আগ্রাসন মেনে নেওয়া হবে না। আজ হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি, দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে। বক্তব্যে জাকপা মুখপাত্র বলেন, ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন। রাশেদ প্রধান বলেন, গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি পূর্বঘোষিত বিজয় র্যালিতে যোগ দিতে ছোট বড় মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলটির নেতা কর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এ সময় তাদের তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সবার আগে বাংলাদেশ মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, সাইদ ওসমানীর মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এর আগে 5 আগস্ট সারা দেশের উপজেলা, থানা পর্যায়ে এবং 6 আগস্ট ঢাকা সহ মহানগর পর্যায়ে বিজয় র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি সুমনা সুমা। ওয়ার্ল্ড ভিউজ।